মোগলাই তো অনেক খেয়েছেন, এভাবে একবার ট্রাই করুন। এভাবে খাওয়ার পরে মনে হবে এটাই সেরা। চিকেন মোগলাই বানানোর জন্য প্রথমেই লাগবে চিকেন। এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি, আপনারা চাকু দিয়ে ছোট ছোট করে টুকরো করেও নিতে পারেন। যাবতীয় মশলা দেওয়ার পরে এখানে আমি ব্যবহার করছি কফি। তো এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গোলমরিচ, আর হচ্ছে আদা রসুন পেস্ট, লবণ। তো এগুলোই বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই ঝাল কম রেখেছি। তো এখানে বিশাল করে একটি রুটি বানিয়ে রেখেছি। আমরা মোগলাইয়ের ডোটা যেভাবে রেডি করি ঠিক সেভাবে রেডি করেই রুটিটা বানানো হয়েছে। তো সেই রুটির উপর এখন আমি চিকেনগুলো সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে, মাঝখানটায় রাখতে হবে চিকেনগুলো, আর চারপাশ থেকে তো ভাজ করব। আর এক্সট্রা যেটা দিয়েছি সেটা হচ্ছে চিজ। এই চিজটা দেওয়ার জন্য চিকেন মোগলাইটা আরও বেশি মজা হয়েছিল। সবাই অবশ্যই একবার ট্রাই করবেন, অনেক বেশি ভালো লাগবে। এখন আমি চারপাশ থেকে ভাজ করে নিচ্ছি। তো ভাজের নিয়মটাও একই, মোগলাইয়ের ভাজ যেভাবে দিতে হয় ঠিক সেভাবেই চারপাশ থেকে ভাজ করে নেওয়ার পরে এবার গরম তেলে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এই পাশ ও পাশ উল্টিয়ে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। এই কাজটা একটু ধীরে ধীরেই করতে হবে, যেন চতুর্পাশে একেবারে লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। তো এবার ভাজার পরে আমি কেটে নিচ্ছি, আর কাটার পরে দেখিয়ে দিব যে ভেতরকার অবস্থাটা কেমন হলো। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ভেতরের অবস্থাটা, চিকেনের সাথে চিজটা কিন্তু গলে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো অবশ্যই ট্রাই করবেন, আর একবার ট্রাই করার পরে আমি মনে করি তো বারবারই খেতে মন চাইবে। তো আমি বাচ্চাদের জন্য বানিয়েছি, ওদের জন্য নিয়ে আসলাম। দেখো এটা ইয়ামি লাগবে। বসো বসো বসো। রায়ান খেয়ে নাও। গরম তো, গরম গরম খেতে হবে, ঠান্ডা মজা লাগবে না। তাহলে আমি সব খেয়ে ফেলবো। আমি কিন্তু সব খেয়ে ফেলবো। ওই যে দেখো আপু সব খেয়ে ফেলছে। মজা লাগছে না? না, এটা মোগলাই। খাও। আপু সব খেয়ে ফেলুক, খেয়ে ফেলুক আপু। কেমন হয়েছে বললা না? বলো হ্যাঁ, ওটা খাও, ওটা খাও, ওটা খাও। চিকেন ভিতরে। আচ্ছা, যা পারো খেয়ে নাও। বাই।